আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি ক্রিসপি ফুলকপির পকোড়া করে দেখাবো। একটু ছোট আকারে করে নিয়েছি আমি ফুলকপিকে, এবং এর চেয়েও ছোট করে যেটা করা হয় কিমা বলে তাকে, যে ফুলকপির কিমা পকোড়া। খুব টেস্ট হয় এটা খেতে। যারা একটু বড় করে করেন ফুলকপির পকোড়া, অনেক সময় বাচ্চারা খেতে চায় না, কিন্তু এভাবে করলে সবাই খাবে মজা করে। প্রথমে আমি একটা ফুলকপিকে, মানে মাঝারি সাইজের একটা ফুলকপিকে সুন্দর করে পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, সক করে রেখেছি 20 মিনিটের মতো। এরপর আমি পানি থেকে সুন্দর করে তুলে একদম পানি ঝেড়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করছি একেবারে রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, চায়ের চামচের হিসেব করছি আমি এখানে, কিন্তু আমি চায়ের চামচের মাপে দিয়ে দিচ্ছি। আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচ এবং হলুদ গুঁড়োর পরিমাণটা একই রেখেছি। টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ বলতে পারেন, বা 2 চা চামচ না, 2 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কতটা লবণ দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু সসে লবণ রয়েছে, এবং এই লবণেই পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে। এর সঙ্গে আমরা কিন্তু অ্যাড করব ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করব, এবং আমার ঘরে রাখা বিস্কিটের গুঁড়ো রয়েছে। আমি জাস্ট ফর টেস্ট একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিস্কিটের গুঁড়োটাও। আমি কিন্তু সাথে সাথেই মেখে নিচ্ছি না, এরকম সুন্দর করে মাখার পরে আমি কিন্তু ময়দা কিংবা কর্নফ্লাওয়ারটা এখনই দিয়ে দিচ্ছি না, আমি এটাকেও 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো ভিউয়ার্স, 20 মিনিট পরে আমি এখানে অ্যাড করব হাফ কাপের চেয়েও, হাফ কাপ বলবো, মেজারমেন্ট কাপের যে কাপটা আমি দেখাচ্ছি এই মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু কম। আর এর সঙ্গে দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এবং আমার বাসায় থাকা বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে। এটাও মেজারমেন্ট কাপের 1/3 কাপ বলতে পারেন। এখন একটা টিপস রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আপনারা একসঙ্গে পানি ঢেলে দিবেন না, একটু একটু করে পানি অ্যাড করবেন, তাহলে মাখাটা খুব সুন্দর হয়। একটা পরিমাণ মতো একটা ব্যাটার তৈরি হবে এটার সঙ্গে, একদম মাখা মাখা করে, গায়ে একদম মাখো মাখো থাকবে। আমি কিন্তু একটু টেস্টিং সল্টও ইউজ করেছি অল্প পরিমাণে, যদি আপনারা দিতে চান দিতে পারেন। এটা কিন্তু একটু স্বাদ বাড়িয়ে তোলে খাবারের, জানেন, কিন্তু অনেকেই এটা খেতে চান না। আসলে এটা খুব একটা স্বাস্থ্যকর হয় না, তাই আমি বলবো যে আপনারা যদি না দেন অসুবিধা নেই, এটাকে স্কিপ করতেই পারেন। এভাবে একটু একটু করে পানি দিয়ে এভাবে আমি ব্যাটারটা করে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে মিডিয়াম আঁচে আমি একদম ডুবো তেলে ভাজার জন্য যতটা তেল প্রয়োজন দিয়ে দিলাম। যেহেতু এটা আমরা ডুবো তেলে ভাজছি, তাই সবসময় খেয়াল রাখতে হবে যে তেলটা যেন, পকোড়াটা যে আমি ছাড়বো তেলে তার মানে উপর পর্যন্ত থাকে। সুন্দর একটা, মানে ছোট ছোট করে আমি, মানে কিমার চেয়ে হয়তো একটু বড় হবে বা ওই সাইজও হতে পারে, ওরকম করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাঁচা
ফুলকপিটা নিয়েছি আমরা, তাই ডুবো তেলে ভাজাটা খুবই জরুরি এবং খুব সুন্দরভাবে একটা সফট একটা পকোড়া তৈরি হচ্ছে। অনেকে কিন্তু হাফ বয়েল করে নেন, ঠিক আছে, তাতে দেখা যায় কি ভিতরটা একটু পানসে লাগে, অত মজা লাগে না। এভাবে করবেন, খুব সুন্দর ক্রাঞ্চি, খুব সুন্দর টেস্টি হবে খেতে। তো এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি, একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি নামিয়ে নেব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। যারা আমরা ফুলকপি পছন্দ করি না তারাও এটা পছন্দ করবে। একটু ছোট করে নেবেন, সাইজে ছোট করে নেবেন, বেশ মজা হয়। তো সংক্ষেপে বানানো এই ফুলকপির পকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন ভিডিওটা। তো তৈরি হয়ে গেল, একদম রেডি আমার ফুলকপির পকোড়া। তো এভাবে যদি আপনারা করে খেতে চান একটু ট্রাই করে দেখতে পারেন। আমি মোটামুটি এটা কথা দিতে পারি যে সবাই এটা পছন্দ করবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।